আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের সরিষার তেলের চাহিদা প্রচুর পরিমাণে। বিগত 10 থেকে 15 দিন আমি সকাল 8টা থেকে 9টায় মিলে ঢুকি, আর রাত অনেক সময় 12টার সময়ও বেরোতে হচ্ছে, কারণ এত পরিমাণে তেলের চাপ, যেটা আমি প্রোডাকশন করে পারতেছি না। কারণ দেখতে পাচ্ছেন এখানে আমাদের ঘানি আছে 6টা, অর্থাৎ 6টা ঘানি প্রায় সকাল 9টা থেকে প্রায় রাত 12টা পর্যন্ত মাঝে মধ্যে চলতেছে। আলহামদুলিল্লাহ আমাদের তেলের মানও অনেক ভালো হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের তেলের নিচের দিকে কোনো কাঠ জমবে কিনা বা কোনো ময়লা জমবে কিনা, অর্থাৎ আমরা ফিল্টারিং করি কিনা। তো তাদের জন্য হচ্ছে অবশ্যই আমরা ফিল্টারিং করি, এমন ধাপে ধাপে কয়েক ধাপে আমরা ফিল্টারিং করি। প্রথমত আমরা মেশিন দিয়ে করি, এরপরে মেশিন থেকে প্রায় 1 থেকে 2 দিন ড্রামে রাখি। ড্রামের নিচে যদি কোনো ময়লা থেকে থাকে সেটা জমে যায়। আবার যখন বোতলজাত করা হয় তখন হ্যান্ড ফিল্টারটা ব্যবহার করা হয়। সুতরাং তেলের নিচের দিকে জমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ফিল্টারিংয়ের কথা ক্লিয়ারলি আপনাদের বোঝাই। আমাদের বোতলের এক সাইড থেকে আর এক সাইডে আপনার চেহারা দেখতে পারবেন। অনেকেই জানতে চেয়ে থাকেন যে আমাদের তেলের ঝাঁজ কেমন। তাদের প্রশ্নের উত্তর অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার চোখের অবস্থা কী, যে কারণে আমি ফোন ক্যামেরা দিয়ে ভিডিও করার চেষ্টা করছি। আর মিলেও এরকম কেউ নেই যে তার পিছনের ক্যামেরা দিয়ে আমি ভিডিও করবো, যে কারণে আমার ফোন ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করতে হয়েছে। তা আমাদের টোটালি কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না, অর্থাৎ ন্যাচারাল যে ঝাঁজটা সেটা দেখতে পাচ্ছেন। আমার চোখের অবস্থা কী হয়েছে, ফুল ভিডিও জুড়ে আমি কান্না করছি। এমনকি আজকে আসলে ঝাঁজটা একটু বেশি ছিল অন্য দিনের তুলনায়, কারণ এখন নতুন সরিষাই বেশি। নতুন সরিষায় ঝাঁজ একটু বেশি থাকে পুরাতন সরিষার তুলনায়। পুরাতন যখন আবার হয়ে যাবে সরিষাগুলো, ধরেন 2 থেকে 3 মাস পরে ঝাঁজটা কিন্তু কমে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 6টা ঘানি চলতেছে। তো এটা আছে আমাদের ফিল্টারিং। এখন যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে ফিল্টারিংটা করা হয়। অনেকে হয়তো ফিল্টারিং ভাষাটা হয়তো বুঝবেন না। ফিল্টারিং বলতে অর্থাৎ তেলের ভিতরে যে ময়লাটা থাকে সেই ময়লাটাকে এই মেশিনের মাধ্যমে সেপারেট করা হয়, অর্থাৎ ময়লাটাকে বের করে দিয়ে নিট তেলটা রাখা হয়। এক ফ্রেমে আমাদের সব মেশিনগুলো দেখতে পাচ্ছেন যে 6টা আমাদের ঘানি আছে, একটা স্পেলার আছে। অনেকেই জানেন যে সরিষা আসলে কাঠের ঘানি দিয়ে ভাঙানো হয়, কিন্তু বাস্তব পক্ষে আপনারা হয়তো বা কোনো কাঠ দেখতে পান না, সবই দেখতে পান যে লোহা। এর ভিতরে কাঠ কোত্থেকে আসলো? দেখতে পাচ্ছেন সামনে যে ঘানিটা আছে, যে 6টা ঘানি, এর ভিতরে আপনার হচ্ছে কাঠগুলো আছে, যেটা আমি অন্য এক সময় আপনাদের খুব ক্লিয়ারলি লাইভের মাধ্যমে বোঝাবো। তাছাড়া এখানে সবই লোহা, জাস্ট এগুলো ফ্রেম, বাট এর ভিতরে কাঠটা আছে। যে স্টিক বা যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন যেটা ঘুরতেছে লাঠির মতো, এটার ভিতরে হচ্ছে আপনার যে কাঠটা, অর্থাৎ কাঠের ফ্রেমের ভিতরে সরিষাটা দেওয়া, সেখানে কম টেম্পারেচারেই মূলত আপনার তেলটা বের করা হয়। এইখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটর, এই মোটরের মাধ্যমে 6টা ঘানি চলে। অনেকেই প্রশ্ন করেন যে আমরা কালো সরিষা কি পরিমাণে তেলের ভিতরে দিই। আমরা প্রায় 90% মতো কালো সরিষা ব্যবহার করি এবং 10% আপনার সাদা সরিষাটা ব্যবহার করে থাকি। আমরা এখন তেঁতুলের কাঠের ঘানিতে ভাঙানো প্রথম সবে সরিষার তেল 210 টাকা লিটার বিক্রি করতেছি। আপনাদের এলাকায় কয় টাকা লিটার অবশ্যই কমেন্ট করে জানাবেন।